হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে এদেরকে আল্লাহ মৃত্যু হলেই জান্নাত দান করবে। কঠিন হলো কি? আমলটা কি কঠিন? চেষ্টা করবেন যাদের জানা আছে, মা বোনেরা যদি জেনে থাকেন 5 ওয়াক্ত নামাজের পরে এটা পড়বেন। আর প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من قال أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه 3 مرات সুবহানাল্লাহ বলেন। এই কয়েকটা হাদিস শুধু বলবো অল্প সময়ের মধ্যে, খুব ছটফট করে। আম্মা আয়েশা বলেন, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, বলেন না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 মাররাতিন। 3 বার ঘুমানোর আগে যে ব্যক্তি ইস্তেগফার পড়ে ঘুমাবে, মায়ার নবী বলেন তার গুনাহ যদি এই জমিনের ধুলি কোনার চাইতে বেশি হয়, দরিয়ার সাগরের পানির চাইতেও যদি বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা 3 বার ইস্তেগফার পড়ে যদি ঘুমিয়ে যায়, রাতে যদি তার মরণ হয়, ফাহুয়া শাহীদ, আল্লাহ তার শহীদের দরজা দান করে দিবে। শুধু শহীদের দরজায় দান করবেন না, হুজুর আরো বলেন শুধু শহীদের দরজা দান করবে না, নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন যদি লোকটার মৃত্যু না হয়, সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, একটা সন্তান এইমাত্র ভূমিষ্ঠ হলে, এইমাত্র পৃথিবীতে আসলে যেমন নিষ্পাপ, আমল নামায় কোনো গুনাহ থাকবে না, আল্লাহর নবী বলে যারা 3 বার ইস্তেগফারের এই দোয়া পড়ে ঘুমাবে, ঘুম থেকে উঠলে সদ্যজাত ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ তাকে মাসুম বানায়া দিবে। পড়বেন, এটা কিন্তু কোনো কঠিন না, এইটুকু শুধু পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এইটুকু আসছে হাদিসের মধ্যে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এইটা এই হাদিসের মধ্যে নাই, অন্য হাদিসে আছে। এই জায়গাতে আম্মা আয়েশার থেকে যে বর্ণনা আসছে, 3 বার যদি কেউ ইস্তেগফার করে ঘুমায়, রাতে মৃত্যু হলে শহীদ, সকালে ঘুম থেকে উঠলে আল্লাহ তাকে নিষ্পাপ বানায়। দুইটা গেল। আর একটা বিষয়, আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা? 2টা। আমার সাথে সাথে প্রাইভেট পড়ার মতো 2টা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর কিতাব, 2 নাম্বার হলো আমার আহলে বাইত, আমার আহলে বাইত। 1 নাম্বার হলো আল্লাহর কিতাব, 2 নাম্বার আহলে বাইত। এই 2টা জিনিস রেখে গেলাম তোমাদের কাছে আমার উম্মতেরা। এই 2টাকে যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা নাজাত পাইবা, বিনা হিসাবে খোদার জান্নাতে যাইতে পারবা। কোরআন আর আহলে বাইত। কোরআন তো আমরা সবাই চিনি কিনা? জামেউত তিরমিজির বর্ণনা, তিরমিজি শরীফ যদি কোনো আলেমের ঘরে থাকে তাইলে দেখবেন হাদিসটা আসছে, হুজুর বলেন কোরআন রেখে গেলাম আর আহলে বাইত রেখে গেলাম। এখন কোরআন আমরা চিনি কিন্তু আহলে বাইত আমরা চিনি না। এখন হাদিস দিয়া আহলে বায়াত আমি চেনাইতেছি, একটু মনোযোগ দিবেন, অনুরোধ সবার পায়ে হাত দিয়ে। আহলে বায়াত কারা? সরকার মুসলমান আহলে বায়াত যদি না চেনেন, আহলে বায়াতের পরিচয় যদি না জানেন, তাদের যদি মোহাব্বত না করেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, ফিতরা কোনো কিছু কাজে আসবে না। আহলে বায়াতকে চিনতে হবে, আহলে বায়াতের ভালোবাসা ঈমানের অংশ। এখন এখানে মনে রাখেন, একটু আগে চলে যাই। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার দিক মনোযোগ। কাউসারী সাহেব মারা গেছেন,
আল্লাহ যেন ওনার কবর নূর দিয়ে ভরে দেয়, আমিন বলেন। আলেম ওলামা ওয়াজ করলে মাংনা না টাকা, কথা কন না, টাকা আদান প্রদান করতে হয়। আমারে জিজ্ঞেস করছিল হুজুর কয় টাকা দেওয়া লাগবে, আমি বলার আগেই আমার হাফিজুর বলতেছে টাকার কথা বললে ওয়াজ হবে না। আলেম ওলামা ওয়াজ করলে টাকা, ইমামতি করলে টাকা, তারাবি পড়ালে টাকা, ঈদের নামাজ পড়ালে টাকা, জানাজা পড়লে টাকা, জিয়ারতে গেলে টাকা, বিয়ে পড়াইলে টাকা, ঠিক না ঠিক? এই কথা বল, ঠিক না ঠিক? এমন আলেম ওলামাকে সব জায়গায় টাকা দিতে হয়, হাদিয়া দিতে হয়। মাংনা ওয়াজ হয় না, মাংনা নামাজ পড়ায় না, মাংনা তারাবি পড়ায় না, মজুরি দিতে হয়, আজুরি দিতে হয়। আল্লাহর নবীকে, আল্লাহর নবী ইসলামের জন্য, কলেমার জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য, রিসালাতের জন্য তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের যুদ্ধে, বদরের যুদ্ধে, তাই আপনার যত কষ্ট করেছে নবীর উম্মত, আপনার কারবালার ময়দানে যে কষ্টটা হইল, এজন্য যদি রসুলকে, রসুল পরিবারকে টাকা দেওয়া লাগতো, আল্লাহর কসম সারা পৃথিবী বিক্রি করলেও আমার নবী পাকের তায়েফের ময়দানের ঋণ শোধ হবে না। সেদিনের ঋণ যদি পরিশোধ করা লাগতো, ওরে নবীর উম্মত জানো না, গোটা পৃথিবী বিক্রি করলেও আমার রসুল আরবির পরিশ্রমের ঋণ শোধ করা যাইতো না। আল্লাহ কোরআনে বলে ওই কথাটাই, সূরাতুল শুরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আরেকটা আওয়াজে বল আল্লাহু আকবার। বৃষ্টি দেনেওয়ালা কে? বন্ধ করার মালিক কে? আল্লাহ। এই যে কষ্ট আমরা করলাম, আপনারা করলেন, এই যেই ইবাদতে কষ্ট বেশি হয়, সেই ইবাদতে আল্লাহ ফজিলত বেশি দেয়। এই মাটি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দিবে, মাবুদ বৃষ্টির মধ্যেও বৃষ্টি হয়ে গেছে, ময়দান ভিজে গেছে, বান্দারা সরে নাই তোমার প্রেমে, তোমার নবীর প্রেমে। আল্লাহ আমার বুকের উপরে বসে কোরআন শুনেছিল, হাদিস শুনেছিল, আমরা সাক্ষী দিলাম বান্দাকে মাফ করে জান্নাত দাও। যাই হোক, আর জাকাত দাজা দুই পড়া পরে পড়ব। এখন আসেন, তাইলে আল্লাহ বলতেছেন নবী আপনার উম্মতের কাছে হাদিয়া চাবেন না। উম্মত রে, আমার নবীকে হাদিয়া দেওয়া লাগবে না। ওয়াজ করলে টাকা, নামাজ পড়লে টাকা, নবী এত কষ্ট করছে, আল্লাহ শিখিয়ে দিচ্ছে হাদিয়া দেওয়া লাগবে না। শিখাচ্ছেন কে? আল্লাহ। উল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলেন, লা চাই আসআলু, আমি চাই না তোমাদের কাছে, কুম তোমাদের কাছে, আজরান কোন মজুরি, কোন প্রতিদান। আমরা অনেকগুলো আরবি শব্দ ব্যবহার করি, বদল, দোকান, মজুরি, আজুরি, এগুলো সব ওজন, মিজান, আদালত, সবগুলা কিন্তু আরবি শব্দ। এরকম হাজার হাজার আরবি শব্দ বাংলার মধ্যে ঢুকে পড়েছে, আমরা ব্যবহার করি। আল্লাহ বলে নবীরে আপনার উম্মতকে জানায়া দেন, আজুরি দেওয়া লাগবে না, মজুরি দেওয়া লাগবে না, তোফা লাগবে না, হাদিয়া লাগবে না। আপনার ঋণ যদি পরিশোধ করতে চায়, তারা যেন আপনার আহলে বায়াতকে ভালোবাসে। একবার বলা যাবে কি মারহাবা? আহলে বায়াত কারা? আহলে বায়াতের পরিচয় দিতে গিয়ে জামিউত তিরমিজির ভিতরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করলেন। কি হাদিস? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা আয়েশা বলেন, আল্লাহর নবী বের হলো তার ঘর থেকে। ওই দিন আমার নবীর গায়ে ছিল
কালো রঙের নকশি কারা কম্বল চাদর গায়ে দেওয়া। আল্লাহর নবী যেই চাদর গায়ে দিয়েছে ওই চাদরটাও সাধারণ চাদর নয়, ওই চাদরের নামটাও কোরআনে আল্লাহ উঠাইয়া দিছে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ আপন দেশে যাও। আল্লাহ রাব্বুল আমিনের হাবিব উম্মে হানির ঘরের মধ্যে শোয়া, গভীর রাত, রাত্রি 2টার মতো বাজে, নিস্তব্ধ পৃথিবী, অফিস বন্ধ, আদালত বন্ধ, কোর্ট বন্ধ, কাছারি বন্ধ, মানুষের ঘরের দরজা বন্ধ, কোলাহল মুক্ত। আল্লাহ বলে জিবরিল নবীর কাছে যা, নবী ঘুমাইলে আমি আল্লাহর ভালো লাগে না। ঘুম আসিলে স্বপন দেখি পান বন্ধুরা না গোনা, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। মারহাবা কর। ভাবের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। ঘুম আসিলে স্বপন দেখি পান বন্ধুরা না গোনা, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। ভাবের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। আল্লাহ বলে জিবরিল যান, দুনিয়ার সবাই ঘুমায়, আমার বন্ধু যেন না ঘুমায়, বন্ধু ঘুমাইলে আমার ভালো লাগে না। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলাম ইল্লা কলিলা। এ নবী চাদর গায়ে দাও, নবী আপনি উঠে দাঁড়ান, নামাজে দাঁড়ান, আপনার সাথে আমি আল্লাহ প্রেমের আলাপ করতে চাই। এজন্য প্রেম যদি করতে চাও তাহাজ্জুদে দাঁড়াও, তাহাজ্জুদে দাঁড়াও। রাত্রি যত গভীর হয় প্রেম তত বাইরে যায়। মনে রাখবেন, পয়েন্টগুলো ভুলে যাবেন না। নবী চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, ওই চাদরের নাম কোরআনে। মারহাবা কয় না? এক কইলে আর এক হয় না, একদিকে গেলে কত কথা মনে পড়ে যায়। আপনার আল্লাহ রসুল হিজরতের রাত্রে গুহার মধ্যে লুকাইছে, কবুতর ডিম পারছে, মাকড়সা জাল বুনাইছে। জানেন আপনারা? হিজরতের পা হারে মাকড়সা কবুতরে ডিম পারিয়া নবীকে দেখায়। মাকড়সা জাল পেতে দিল, কবুতর ডিম পেরে দিল। আল্লাহ বলে মাকড়সা আমার নবীরে ভালোবাসলা, তোমার নাম কোরআনে তুলে দিলাম। নাজিল হলো সূরা আনকাবুত। আল্লাহু আকবার। আনকাবুত মানে মাকড়সা। কবুতর ডিম পারলো, নবী বলে কবুতর আমারে ভালোবাসলি, আমি তোরে দোয়া করে গেলাম কিয়ামত পর্যন্ত মক্কা মদিনায় রিজিকের অভাব হবে না। এখনো মক্কা মদিনায় রিজিকের অভাব নাই। কবুতর খায়া পুরাইতে পারে না, হাজী সাহেবরা তার প্রমাণ। ওদিকেও যাব না, সংক্ষেপে বলে গেলাম। চাদর গায়ে দিয়ে ঘুমায় নবী, ওই চাদরের নাম কোরআনে। মাকড়সা জাল পাতে, ওই মাকড়সার নাম কোরআনে। কবুতর ডিম পারলো, কবুতর রিজিকের অভাব হয় না। গাধা নবীরকে ভালোবেসে জীবন দিল, গাধাটা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ কন্যা। খেজুর গাছের টুকরা উস্তুনে হান্নানা, আমার নবী যার সাথে পিঠ লাগায়া খুতবা দিত। মসজিদের বাইরে বের করা হলো, মেম্বার তৈরি হলো, বাইরে থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়, বুখারীর বর্ণনা। নবী বলে কার কান্নার আওয়াজ আসে? গিয়ে দেখে খেজুর গাছের মরা টুকরা নবীর বিরহে কান্দে, নবীর বিরহে কান্দে। খেজুর গাছের মরা টুকরা কান্দে। নবী বলে খেজুর গাছের টুকরা রে কেন কান্দিস? টুকরার জবান খুলে দিল আল্লাহ। বুখারীর হাদিস, বুখারীর হাদিস, বুখারীর হাদিস। খেজুরের টুকরা বলে নবী গো, কাঁদতেছি আজকে থেকে আপনার নূরের বদন সোনার দেহের সাথে আমার আর স্পর্শ লাগবে না। নবী বলে খেজুর গাছের টুকরা টেনশন করো না, দেখা হবে খোদার জান্নাতে। আল্লাহর নবীর মুহাব্বতে খেজুর গাছের টুকরা উস্তুনে হান্নানার ঘটনা, এটাও বললাম, সংক্ষেপ করে লম্বা করলাম না। খেজুর গাছের টুকরা যাবে জান্নাতে, খেজুর গাছের টুকরা জান্নাতে যাবে। নবীকে ভালোবেসে গাধা জান্নাতে যাবে। রাসূলকে ভালোবাসার কারণে মাকড়সার নাম কোরআনে। মারহাবা কি বলবেন না? মাকড়সার নাম কোরআনে। আমার বন্ধুরা, আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, ওই চাদরের নামটা কোরআনে। এবার ওই চাদর গায়ে দিয়ে আল্লাহর নবী মায়েশার ঘর থেকে বের হচ্ছে, বলতেছে কিন্তু আহলে বায়াত কারা? আহলে বায়াতের পরিচয় ওই চাদর গায়ে দিয়ে নবী আমার আম্মা আয়েশার ঘর
থেকে বের হলে পারে মা আয়েশার সুন্নত হলো, আম্মা জানরা ভালো করে শুনবেন, মা আয়েশার সুন্নত হলো মায়ার নবী যখন বাড়ি থেকে বের হতো আম্মা আয়েশা সব কাজ ফেলে দিয়া আবার নবীকে বিদায় দেওয়ার জন্য পিছনে পিছনে বাড়ির ঘরের গেট পর্যন্ত, দরজা পর্যন্ত যাইতো। যতদূর মায়ার নবীকে দেখা যায় আম্মা আয়েশা পাগলিনীর মতো তাকায়া থাকতো। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজিরি হইয়া সে, আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজিরি হইয়া সে, আমার হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি আপনার কোর্টে জামিনি দইরা সে, আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আল্লাহর নবী বের হলো ওই চাদর গায়ে দিয়া। কিছু দূরে যাবার পরে মা আয়েশা পিছন দিক থেকে তাকায় দেখে হযরত ইমাম হাসান আসলো। আল্লাহু আকবার। ইমাম হাসান ওই চাদরের মধ্যে ঢুকলো। নবী কিছুক্ষণ পরে হযরত ইমাম হুসাইন আসলো, তাকেও চাদরের মধ্যে জড়ায় নিল। সুম্মা জাআত ফাতিমাতুজ জোহরা, জগৎ জননী, জান্নাতের সরদারিনী, যার সিগনেচার ছাড়া কোন মহিলা জান্নাতে যাইতে পারবে না, উনি আসলো। হুজুর তাকেও চাদরের মধ্যে নিল। কিছুক্ষণ পরে মাওলা আলী আসলো। হুজুর তাকেও চাদরের মধ্যে জড়ায় নিল। নেওয়ার পরে বলে উম্মতেরা সাবধান সাবধান সাবধান, এরা চারজন হলো আমি রাসূলুল্লাহর আহলে বায়ে। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ওরে রূপকাষ্ঠের নৌকা খানি সে নৌকা নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আমার প্রিয় বাবাজিরা, আল্লাহর নবী চারজনকে জড়ায় ধরে বলে উম্মতেরা সাবধান সাবধান, এই চারজন হলো আমার আহলে বায়ত। এই চারজনের প্রেমের নৌকায় যারা চড়বে, আল্লাহর নবী বলে এই চারজন হলো নূহ নবীর নৌকার মতো। মারহাবা বলেন। এই চারজন হলো নূহ নবীর নৌকা, যেমন আমার ফাতিমা, আমার হাসান হুসাইন, আমার আলী তেমন। নূহ নবীর নৌকা যেমন, ফাতিমা হাসান হুসাইন আমার আলী তেমন। নূহ নবীর নৌকায় যারা চড়েছিল তাদের যেমন কোনো ক্ষতি হয় নাই, আহলে বায়াতের প্রেমের নৌকায় যারা চড়বে তাদের কোনো ক্ষতি হবে না, তারা সোজা খোদার জান্নাতে চলে যাবে।